বাংলাদেশে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে। এই সরকারকে অপদস্থ করার জন্য, এই সরকারকে বদনাম করার জন্য, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বদনাম করার জন্য একটা কথিত সাম্প্রদায়িকতার অভিযোগ নিয়ে আসছে। সমস্ত মিথ্যা অপতথ্য অপপ্রচারকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। আমরা তীব্রভাবে সেটা নিন্দা করেছি এবং জাতীয় একটি আহ্বান আমাদের দলের তরফ থেকে জানানো হয়েছিল। আমাদের দলের মহাসচিব তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং বলেছেন আমরা আপনার সরকারের সাথে আছি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছি। ভারতের তরফ থেকে যে প্রচারণা চালানো হচ্ছে, এই প্রচারণাগুলো সম্পূর্ণ মিথ্যা। ভারতের উদ্দেশ্যে একটি কথা মাত্র বলতে চাই, সেটা হচ্ছে একটি দলের সাথে, আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব এবং খাতির রাখার জন্য, একজন নেত্রী শেখ হাসিনার সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য ভারত 18 কোটি মানুষের বিরুদ্ধে দুশ্মনী শুরু করে দিয়েছে। একজন মানুষের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য ভারত বাংলাদেশের বিরুদ্ধে দুশ্মনী শুরু করে দিয়েছে। তীব্রভাবে নিন্দা করি। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। বাংলাদেশের মানুষ অন্য কোন রাষ্ট্রে, অন্য কোন শক্তির কাছে কখনো মাথা নোয়াবে না। স্পষ্ট ভাষায় বলতে চাই। বন্ধুগণ, আজান হয়েছে, একটু পরে আমরা অনেকেই নামাজে যাবো। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধুমাত্র এই কথাটি বলতে চাই, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আল্লাহর যদি হুকুম থাকে, আমি সবসময় আল্লাহকে তাওয়াক্কুল করে কথা বলতে ভালোবাসেন। এটি বোধহয় একজন মুসলমানের নীতি হওয়া উচিত। আল্লাহর যদি হুকুম থাকে, আল্লাহ যদি আমার খেদমত কবুল করেন, আমার এলাকার মানুষের জন্য খালি আমার বাপদাদার দেশ, এইখানে আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহর যদি হুকুম থেকে, আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি আমার খেদমত কবুল করেন এবং আমার এলাকার মানুষের খেদমতের জন্য কবুল যদি করেন, আলহামদুলিল্লাহ আমি নিঃসন্দেহে নিশ্চিত ভাবে বিনা স্বার্থে, নিজের স্বার্থে কখনো রাজনীতি করি নাই। আমি নিজ স্বার্থে আমার এলাকার মানুষের জন্য রাজনীতি করবো, সারা দেশের আমি দায়িত্ব পালন যদি কখন সরকারি ভাবে দায়িত্ব পালন করার যদি কখন আল্লাহ তৌফিক দান করেন, দুর্নীতি, দুর্বৃত্তপনা, চুরি, চামারি এগুলো থাকবে না ইনশাআল্লাহ। যেভাবে নিতে চলে হালাল ভাবে চলে রাষ্ট্র, সরকার সব ওইভাবেই চলবে ইনশাআল্লাহ, এবং সব মানুষ দিয়ে সবকিছু চলবে। আমাদের এখানে একজন নেতা তিনি বলেছেন, মসিবুর হোসেন বলেছেন, দলের কাঠামোগুলো স্বচ্ছতার মধ্য দিয়ে সম্মেলন করার কথা বলেছেন। আমাদের নেতা তারেক রহমান স্বচ্ছতার মধ্য দিয়ে সবার ভোটের মাধ্যমে